আজকের ভিডিওতে আমি তোমাদের সকলের করা প্রশ্নের উত্তর দিতে চলেছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো। অনেক প্রশ্ন, অনেক কৌতূহল, তাই ঠিক করেছি সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকে এই এক ভিডিওতেই দেব। প্রথম প্রশ্ন যে আমায় করেছে, আমি সমস্ত প্রশ্নের স্ক্রিনশট নিয়ে আমার ফোনে আগেই রেখে দিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে সোনিয়া গুপ্তা। সোনিয়া গুপ্তা আমার প্রশ্ন করেছে, কোথায় থাকো দিদি ভাই? কোথায় থাকি সেই প্রশ্নের উত্তর, আমার মন যদি খুব ভালো থাকে, মানে মন যদি হ্যাপি থাকে, তাহলে আমি থাকি স্বর্গে। আর মন খারাপ থাকলে কোথায় যাব, বাড়িতেই থাকি। এই তো জীবন নামের জায়গাটাতেই থাকতে হয়, যাবো কোথায়, এটাই জীবন। নিজের মতন করেই থাকি, মন যেখানে শান্ত সেখানেই আমার নিজের বাড়ি। তো আমার প্রশ্নের উত্তর একটু মজা করে দিলাম, সকলের প্রশ্নের উত্তর আমি একটু মজার আন্দাজেই দেবো। মেন কথা হচ্ছে আমি বাড়িতেই থাকি। দ্বিতীয় প্রশ্ন আমাকে করেছে মাই লাইফস্টাইল, যে আপনি কি এখনো মুভ অন করতে পেরেছেন? এখনো পথে আছি, থেমে নেই, এগোচ্ছি শুধু একটু ধীরে ধীরে। মুভ অন করছি কিনা জানি না, তবে নিজেকে সামলাতে শিখছি। আগের থেকে অনেকটা বেশি আই থিঙ্ক শিখে গেছি নিজেকে সামলানো। সময় নিচ্ছি, কারণ আমি চাই না নিজেকে আর অবহেলা করতে। মুভ অন করছি তবে একটু নিজের গতিতে। তিন নম্বর প্রশ্ন কোথায় গেল? হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন আমাকে, তো তোমার পছন্দের হিরো কে আর পছন্দের খাবার কি? আমার পছন্দের হিরো কিন্তু দেব, কারণ স্টাইল আর এক দুটোই আছে দেবের মধ্যে। তো আমার দেবকে ভীষণই ভালো লাগে, একদম ছোটবেলা থেকে, এমন না যে নতুন কিছু। আমার পছন্দের খাবার হচ্ছে মায়ের হাতের রান্না, কারণ ওর সাথে ভালোবাসা ফ্রি। আর যতদূর কথা বিরিয়ানির, ওটা তো আমার দুর্বলতা, প্রেম নয়, সরাসরি আবেগ। এখন আসি 4 নম্বর প্রশ্নের দিকে। 4 নম্বর প্রশ্ন আমাকে কে করেছে দেখা যাক। भीम प्रियंका बोले একজন আমাকে প্রশ্ন করেছে, आप डाइट क्या लेते हो वेट लॉस के लिए? আমি यहाँ ডায়েট বলি, তো যাই হোক, ওয়েট লস তো আমার একদমই হয় না। তো আমি তোমাদেরকে বলছি, ডায়েট হ্যাঁ চলছে, তবে মনটা মাঝে মধ্যে বিরিয়ানির সাথে পালিয়ে যায়, এই যা। ওয়েট লস কতদূর আমি জানি না, ওজন তো কমছে না, শুধুমাত্র আমার ধৈর্যটাই কমে যাচ্ছে। ওজন আমার এইটুকুও কমেনি, তো আমি কোনো ডায়েট করি না। এটাই ছিল এই প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্নের দিকে। 5 নম্বর প্রশ্ন আমায় করেছে, ইটস ইয়োর পৃথি, তুমি কোথাও ঘুরতে যাও না, তোমার মন ভালো থাকবে? ঘুরতে যাও না, তোমার মন ভালো থাকবে। ঘুরতে গেলে মন ভালো হয় ঠিকই, কিন্তু টাকা খরচা হয়ে গেলে বাড়িতে এসে মনটা আরো বেশি খারাপ হয়ে যায় আমার। আর ঘুরতে গেলে কিন্তু টেনশন যায় না, টেনশন একটা নতুন লোকেশনে চলে যায়। ঘুরতে গেলে জায়গা বদলায়, সমস্যা পাল্টায় না। 6 নম্বর প্রশ্ন আমাকে করেছে মিস লক্ষ্মী। প্রশ্নটা হচ্ছে, তোমার প্রিয় কালার কি দিদি ভাই? আমার প্রিয় কালার, তো আমার প্রিয় কালার একটা না, মুড অনুযায়ী নীল, কালো, সাদা, এন্ড যেটা আমার অনেক পছন্দের কালার ল্যাভেন্ডার। আমি রং বাছি মন দেখে, মন ভালো থাকলে নীল, একটু কুল লাগার জন্য কালো, যখন একটু শান্ত থাকি তখন সাদা, রয়্যাল লাগতে গেলে ল্যাভেন্ডার কালার, বাস এই। 7 নম্বর প্রশ্ন আমাকে করেছে বিউটি। দিদি ভাই তোমার মন খারাপ হয় না? কি উত্তর দিই তোমাকে এই প্রশ্নের? আমার মন খারাপ হয়, কিন্তু আমি সেটাকে চা খাওয়াই আর পাশে বসিয়ে রাখি। মন খারাপ হওয়ার সময় পাই না, কারণ নিজেকে ভালো রাখার একটা হাসার অভিনয় আমাকে করতেই হয়, কিন্তু সবাইকে বোঝাতে পারি না। তার থেকে বড় কথা, চাইও না আমি সবাইকে বোঝাতে, তাই হাসিটাই ভরসা। 8 নম্বর প্রশ্ন আমাকে করেছে ইটস সিজুকা। দিদি ভাই তুমি এত সুন্দর কিভাবে তোমার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার রুটিনটা দাও? স্কিন কেয়ার হচ্ছে একটু ঘুম, আর হেয়ার কেয়ার তো খুবই সিম্পল। আমার হেয়ার কেয়ারটা হলো, প্রথমে মাথায় ভালো করে রাতে তেল দিই, তারপরের দিন বা সেই দিনই ভালো করে শ্যাম্পু করে জল দিয়ে মাথাটা ধুয়ে ফেলি, এই হচ্ছে আমার স্কিন কেয়ার। আর চুল ভালো থাকার সবচেয়ে বড় একটা সিক্রেট হলো কি জানো তো? সেটা হচ্ছে মাথায় হাত কম দেওয়া, আর মাথা ব্যথা যুক্ত কোনো কথা বা কোনো টেনশন কম নেওয়া। স্কিন কেয়ারটা কিন্তু খুব একটা চাপের না, একটু হাসি মুখে থাকলেই সমস্ত কিছু স্কিন কেয়ারের মানে অর্ধেক কাজ হয়ে যায় এই হাসি মুখটাই। তো 9 নম্বর প্রশ্ন করেছে মণি দাস, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো? আমি গ্রাজুয়েশন পর্যন্ত পড়েছি, আর জীবন থেকে রোজ নতুন কিছু না কিছু লেসন আমি শিখছি, এটাই হচ্ছে আমার পড়াশোনা। আর 10 নম্বর প্রশ্ন, যেটা তো তোমরা সকলে করে করে মাথা খারাপ করে রেখে দিয়েছো, ওটা একটা হচ্ছে যে তুমি বিয়ে করবে না। তো এই প্রশ্নের উত্তরটা আমি একটু সিরিয়াস ভাবেই দিচ্ছি। প্রশ্নের উত্তরটা হবে যে বিয়ে করব সঠিক সময় আর সঠিক মানুষ আসলে অবশ্যই আমি করব। বিয়ে তো কোনো দৌড় না, যখন হওয়ার তখন ঠিক হবেই, ভালোভাবেই হবে। বিয়ে নিয়ে কোনো তাড়া নেই আমার, জীবনটা গুছিয়ে তারপর বিয়ে একটা সিদ্ধান্ত, যেটা কিনা সময় নিয়ে করাই ভালো। অবশ্যই করব, তাড়াহুড়া নেই কোনো, এটাই আমি বলতে চাই তোমাদের সকলকে, যে সময় এখনো আসেনি, যখন সঠিক সময় সঠিক মানুষ আসবে তোমরাও দেখতে পাবে।
একটা প্রশ্ন যেটা আমাকে প্রচুর 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 মানুষ করেছে, তোমরা বিশেষ করে আমার কমেন্ট হয়ে, ফেসবুকে কমেন্ট হোক, ইনস্টাগ্রামে কমেন্ট হোক, কোনো একটা ভাই, আমি পুরো নামটাও নিচ্ছি না, তার উপর আমার প্রচন্ড পরিমাণে রাগ আছে। সে প্রথমে কি করতো, আমার ভিডিওগুলো নিত, ভিডিওগুলো নিয়ে পাশে জয়েন করে কোনো একটা ভিডিও বানাতো আর ওপরে অনেক কিছু লিখে দিত। তো আমি সেই কমেন্ট বক্সে গিয়ে আমি তাকে ভালোভাবে বারণ করি যে দাদা দেখুন, আপনি যেই হোক এরকম ভিডিও বানাবেন না, এরকম কিছু একটা লিখেছিলাম, আমার ঠিক মনে নেই। তারপর সে পার্সোনালি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে, সে মেসেজ করে বলে যে দিদি আমার এতে ফলোয়ার্স বাড়ছে আর অনেক ভিউজ আসছে, তো সেই কারণে আমি করছি। তো আমি তাকে তখন ভালোভাবে বারণ করি যে প্লিজ আমার ফটো নিয়ে বা আমার ভিডিও নিয়ে যেন ওরকম ভিডিও সে না বানায়। তারপর সে কি করে, সে ভিডিওগুলো আমি তাকে ডিলিট করাই। ডিলিট করানোর পরে সে থেমে থাকেনি, মানুষজন যখন তাকে আমার নাম নিয়ে কোনো কমেন্ট করতো, সে সেই কমেন্টের স্ক্রিনশটটা নিয়ে ভিডিও বানানো শুরু করতো। তো দেখো বা দেখুন দাদা, আপনি যেই হন, আমি তো আপনাকে পার্সোনালি চিনি না, তো আপনি এই কাজগুলো করবেন না। আমি একটা সাধারণত একটা মেয়ে, তো আমাকে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন অনেক হতে হয়, আগে হয়েছে, এখনো হচ্ছে, অনেক প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়। আপনাকে আমি আগেও বারণ করেছি, এখনো বারণ করছি, এগুলো করবে না। এই মানুষটাকে আমি তাকে চিনি না, এরকম মানুষ সাধারণত আমার পছন্দই না। বিশেষ করে বারণ করার পরে সে আমায় দিদি বলছে, কিন্তু ডবল মিনিং, সে ডবল মিনিং কোনো কিছু একটা লিখে দিয়ে, মানে লিখছে কিছু না, কিন্তু সে ডবল মিনিং গানে রিলস বানিয়ে যাচ্ছে আর মানুষজন আমাকে এসে কমেন্ট করেই যাচ্ছে। আমি এই নিয়ে একটা ফেসবুকে পোস্ট করি যে যেই হোক এই নাম নিয়ে সেই ভাই আছে পাশে, আমি চিনি না সেই মানুষটাকে, তোমরা এরকম কমেন্ট করবে না। কিন্তু তাও এখনো পর্যন্ত, আগের দিনও যে আমি আস্ক মিয়া কোশ্চেন ছেড়েছিলাম, ওখানেও তোমরা অনেক কমেন্ট করেছো, তো ও তোমায় খুব পছন্দ করো, তোমায় খুব ভালোবাসে। এসব কিছুই না, সে শুধুমাত্র ফলোয়ার্স বাড়ানোর জন্য করছে। এগুলো একটা জাস্ট একটা মেয়েকে হ্যারাস করার মতন ব্যবস্থা, আমার ভালো লাগে না এই কাজটা। দয়া করে আমি সকলকে রিকোয়েস্ট করছি, তোমরা যারা করছো বা যারা সাপোর্ট করছো, করো না। যারাই হোক, এরকম ভিডিও করা উচিত না। আমার সেই মানুষটাকে জাস্ট, আমার তার নাম নিলে, আমার তার কথা মনে পড়লে আমার এত পরিমাণে রাগ আসে। সে কেন করবে শুধুমাত্র ফলোয়ার্স বানানোর জন্য? একটা মেয়েকে নিয়ে এরকম ভাবে ভিডিও আপলোড করার জন্য সে অনেকের সঙ্গে ডুয়েট করে, আমি দেখেছি ভিডিওটা অনেকের সাথে ডুয়েট করে। কার পারমিশন নেয় বা কার পারমিশন নেয় না আমি ঠিক জানি না, কিন্তু সেই মানুষটি আমার কাছে কোনো রকম পারমিশন নেয়নি। আমি তাকে স্ট্রিক্টলি বারণ করি যে আমার সঙ্গে যেন এরকম ভিডিও না করে, তারপরেও সে অনবরত মানুষের স্ক্রিনশট নিয়ে করে যাচ্ছে। আর আমি তোমাদের সকলকে আমি জানাতে চাই যে আমি সেই মানুষটাকে চিনি না, প্লিজ হাত জোর করছি, আমাকে কেউ এরকম কমেন্ট করবে না যে এর সাথে ভালো মানাবে, ও তোমাকে ভালোবাসে, এরকম সম্ভব না। সে আমায় ভালোবাসে না, আমি তাকে চিনি না। জাস্ট কোথাকার কি একটা মানুষ এরকম ভিডিও জোরে জোরে করছে, আর তোমরাও মানে জাস্ট ভিউজ দিয়ে যাচ্ছ আর আমাকে এসে আবার উল্টে কমেন্ট করছো। প্লিজ করো না, আমি এটা বারণ করছি। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা কিন্তু ভীষণই ট্রেন্ডিং চলছে। তোমরা কিন্তু এই ভিডিওর লিঙ্ক দিয়ে আমাকে বলেছো যে তুলিকা দিদির এই ডিটেলস ভিডিওগুলো শেয়ার করতে। তো অবশ্যই ছোটো ছোটো করে ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিও দেখতে গেলে কিন্তু অবশ্যই তুলিকা দিদির পেজ বা প্রোফাইলে গিয়ে কিন্তু দেখে আসতে হবে। তুলিকা দিদিকে এখানে কিন্তু তার নিজের জীবনে কিছু কাহিনী, কিছু গল্প আমাদের সাথে শেয়ার করেছে। তার মানে ফ্যান্স ফলোয়াররা এরকম অনেকে ছিল যারা অনেক রকম টাইপের অফ কোয়েশ্চেন করেছে, সবটাই সেই ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করেছে। আর আমিও সবটাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কে কোত্থেকে এই ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করো। ওকে, সো চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।